ধারচুলাতে সকালে একদম তৈরি হয়ে গিয়েছি আমরা। এখন বাজে হচ্ছে 7:30 মতো। আমরা ব্রেকফাস্ট করব নিচে, মানে ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে একেবারে সরাসরি ওখান থেকে বেরিয়ে যাব। তার আগে তেল তুলতে হবে। এই যে ভদ্রলোক আমাদের আইএলপি এটসেট্রা করে দিয়েছে, বুকিং বগেরা করে দিয়েছেন, তিনি বললেন যে টোটাল ধারচুলা তো ধারচুলা এই আদি কৈলাস, ওম পর্বত এগুলো করে ফিরতে 430 কিলোমিটার মতো রাস্তা। তো আমাদের প্রায় 10 লিটার তেল তুলে নিয়ে যেতে হবে। এবার লেটস সি কী ব্যবস্থা করা যায়। আমরা এম্পোচার ব্যাগ তো এনেছি, এবার এম্পোচার ব্যাগের মধ্যে প্রপার যে 5 লিটারের জার সেগুলো ধরবে কিনা সেটা নিয়েও একটু চাপ আছে। না হলে ওই 2 লিটারের জলের বোতল কিনে জলের বোতল হিসেবে মানে 2-2-4 8 লিটার নিতে হবে, 10 লিটার নিতে পারবো না। তো দেখা যাক কী ব্যবস্থা করি। আমরা আপাতত নিচে যাই, ব্রেকফাস্ট করতে হবে। নিচে নেমে এসেছি আমরা। এখন তোমাদেরকে দেখাই ধারচুলা। এই হচ্ছে ধারচুলা শহরটা। সামনে গিয়ে ডান দিকে হচ্ছে বড় মার্কেট আছে, মোটামুটি রেস্টুরেন্ট, চায়ের দোকান, এমনি কেক ফেকের দোকান, কেক বিস্কিটের দোকান সব কিছুই আছে। ইন্দ্রনীল জেরি ক্যান খুঁজতে গেছে। আর এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল ডেভ। তো এখানে ফোন নাম্বার वगैरह লেখা আছে। তো সিজন ওয়াইজ ট্যারিফ ডিটেলস জানার জন্য তোমরা কল করে বুকিং করতে পারো। এখানে মার্কেট আছে, নবরাত্রি, তাই জন্য নবরাত্রির সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই দোকানগুলো একটু বেলা করে খোলে, কিন্তু আবার বন্ধ হয়ে যায় 7টা 7:30টার মধ্যে। আর এই আমাদের গাড়ি একেবারে তৈরি। ইন্দ্রনীল জেরি ক্যান খুঁজে পেয়ে গেছে এবং থ্যাঙ্কফুলি জেরি ক্যানটা এক্স্যাক্টলি ফিট হয়ে গেছে আমাদের এই এম্পোচার ব্যাগটার মধ্যে। আমাদের কিন্তু ট্রেক অ্যান্ড রাইডের এম্পোচার ব্যাগ, যেটা কিনা নন ওয়াটারপ্রুফ ভার্সনটা, এটা একদম এক্স্যাক্টলি ফিট হয়ে গেছে, সুন্দর ফিট। তো এখানেই দুটো আর একটা জেরি ক্যান কিনতে গেছে, যেহেতু বললাম যে 10 লিটার মতো তেল নিতে হবে। নিয়ে তারপরে আমরা দুটো একসঙ্গে ভরে বেরোবো। এবার মেইন দেখার বিষয় হচ্ছে পুরো তেল ভরলে যে ভারটা হচ্ছে, সেই ভারটা এই এম্পোচার ব্যাগটা সামলাতে পারে কি না। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাব এখন, এখান থেকে গুঞ্জি 90 কিলোমিটার, গুঞ্জি নয়, আমরা নাভি যাব। নাভিগ্রাম এখান থেকে 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার রাস্তা কিন্তু অফরোড। হার্ডলি 10-15 কিলোমিটার আমরা ভালো রাস্তা পাবো, পুরোটাই অফরোড ধরে নিয়ে চলতে হচ্ছে আমাদের। তারপরে হচ্ছে ওইদিকে আমরা যাব পঞ্চচুলি বেস ক্যাম্প, সেটাও অফরোড, মানে দার্মা ভ্যালি। আর ওম পর্বত অফরোড। শুধুমাত্র আদি কৈলাসে একটা ঠিকঠাক রাস্তা আছে। পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি আমরা। পেট্রোল দেখলে তোমরা জেরি ক্যান কিনে নিয়ে আসলো ইন্দ্রনীল। দুটো জেরি ক্যান কিনেছি, 10 লিটার তেল তুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এবার আমি এখনো ডাউটফুল যে আমাদের এম্পোচার ব্যাগ পুরো 10 লিটারের তেলের একটা জারোর মধ্যে ভরে দিলে সেটা সহ্য করতে পারবে কিনা, হ্যান্ডেল করতে পারবে কিনা। তো দেখা যাক। যে পেট্রোল পাম্পটা কালকে দেখিয়েছিলাম, সেম পেট্রোল পাম্পটায় এসছি আমরা। এখন পেট্রোলটা ভরে নিই, ফুল ট্যাঙ্ক করিয়ে। আর এই যে জেরি ক্যানগুলো আছে, জেরি ক্যান দুটোতে ফুল দুটো জেরি ক্যান ভরাবো। উত্তরাখণ্ডে তেলের দাম 95 টাকা 74 পয়সা। পাহাড়ে গাড়ি চালাতে গেলে কিন্তু প্রচন্ড ধৈর্য লাগে। যাই হোক, আমরা তেল ভরালাম, তারপরে গাড়ি হাওয়া চেক করালাম, এটসেট্রা করে 7:30টায় ঘুম থেকে ওঠার, মানে 7:30টায় রেডি হয়ে যাওয়ার পরেও এখন বাজে 9:30। আমরা এখন ফাইনালি কিন্তু স্টার্ট করছি, ঠিক আছে। যে রাস্তাটা গুঞ্জি নাভির দিকে যাচ্ছে সেই রাস্তাটায় ঢুকেছি। এই রাস্তাটাতে প্রচন্ড জ্যাম, লিটারালি কাতারে কাতারে লোক আদি কৈলাস আর ওম পর্বত যাচ্ছে। যদিও এখন আমরা যে জ্যামটা ফেস করছি সেটা
মানে আর্মি ট্রাক যাচ্ছে সেই জ্যাম। টুরিস্ট ভেহিকেলসও আছে প্রচুর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রচুর বাঙালি রয়েছে। ইনফ্যাক্ট এখানে মিষ্টির দোকানে বেঙ্গলি মিঠাই হ্যাঁ বলে কিছু একটা মিষ্টি বিক্রি করছে, যেটা কিনা আমি বাঙালি হিসেবে কোনোদিনও খাইনি। যাই হোক, রাস্তা দেখো রাস্তা। এখান থেকে একটা কাজ হচ্ছে তাই জন্য এত খারাপ হয়ে গেছে। কয়েকশো মিটার এগিয়ে আবার দাঁড়িয়ে যেতে হয়েছে। ওই যে দূরে শুটিং স্টোন, ল্যান্ডস্লাইড হচ্ছে অ্যাকচুয়ালি, তাই আমি ওখানটায় দাঁড়িয়ে আছি। জায়গাটা কি অপূর্ব, এখানে কন্টিনিউয়াসলি পাথর পড়েই যাচ্ছে। এদিকে পাহাড়গুলো কি অপূর্ব লাগছে। পাহাড়ের মাথায় মেঘ, নিচে কালী নদী বয়ে চলেছে। এই পাহাড়গুলোতেও ল্যান্ডস্লাইড হয়েছে, মানে পড়ে রয়েছে। জানি না কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দিনের শুরুতেই এরকমটা হলে না খুব মন খারাপ হয়। যাই হোক, উই মাস্ট নট লুজ হোপ। ফাইনালি খুলে গেছে এবং আমরা এগোচ্ছি। মিনিট 20 মতো দাঁড়িয়েছিলাম। দার্জিলিংতে কিন্তু আমরা নর্মাল ওয়েদার পেলাম, আর এখনো ওয়েদারটা কিন্তু সেরকম ঠান্ডা লাগা শুরু হয়নি, কিন্তু এই যে জ্যাকেট পরে আছি, প্যান্ট পরে আছি, গরম লাগছে না, অস্বস্তিও হচ্ছে না, ওয়েদারটা ভালোই। তবে কালকে শুনেছি গুঞ্জি নাবিতে বৃষ্টি হয়েছে, আজকেও ইনফ্যাক্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো দেখা যাক, ওখানে বৃষ্টি হলে তো অবশ্যই খুবই ভালো ঠান্ডা পড়বে। জায়গায় জায়গায় একদম ধস নেমে থাকার কারণে, রাস্তার কাজ হবার কারণে মনে হয় আজকেও আমাদের অনেক লেট হবে। আর অফরোড তো পাবোই, এক্সপেক্ট করেই রেখেছি আমরা। তো এই যে রাস্তাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, সোজা দিল্লি থেকে আসছে এবং চারধাম প্রজেক্টের একটা পার্ট, যেটার জন্য কিনা আমরা ইন্ডিয়া থেকেই আসল যে কৈলাস পর্বত সেটা দেখতে পারবো। তো গুগলে কিন্তু এই রাস্তাটা কৈলাস মানস সরোবর রোড বলেও দেখাচ্ছে। এই যে অফরোড গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অফরোড গুলো কিন্তু ট্রেলার, জাস্ট আ লিটল ট্রেলার। মানে আমি অ্যাকচুয়াল অফরোডের জায়গাগুলোতে তো ক্যামেরা ফ্যামেরা পকেটে ঢুকিয়ে গাড়ি শক্ত করে ধরে বসে আছি, হাত ফাত খালি করে, যে কোনো সময় পড়ে যাব ধূপ করে, আর নিজেকে সামলাতে হবে। সো বি প্রিপেয়ার্ড when you are coming to this place.
এই যে জলের ধারাটা বইছে, এটা কিন্তু শুধু জলের ধারা নয়, এখানে নিচে পাথর আছে, পুরো কাদা জমে আছে, আর পাথরগুলো পুরো স্লিপারি হয়ে আছে। মানে একটু 1 ইঞ্চ এদিক ওদিক হলেই ব্যাস ধপাস করে পড়ে যাব। রাস্তা থেকে ধসের জন্য হোক, রাস্তার কাজের জন্য হোক, মানে এমন কন্ডিশন হয়ে আছে, মানে পাশাপাশি এই একটা ট্রাভেলার গেলে আর কাটানো যাচ্ছে না, এরকম এতটাই কম জায়গা। জায়গাগুলোতেই সবথেকে বেশি ভালো করে পা পেতে লাগে। ভালো করে পা পেতে লাগে নিচে। রাস্তার কন্ডিশন ঠিক যতটা খারাপ, চারিদিকে সৌন্দর্য ঠিক ততটাই মনোমুগ্ধকর। সামনে ঝর্ণাটা দেখো তোমরা। একটা জায়গায় আমরা খাবার খেতে দাঁড়িয়েছি সকালবেলা, ব্রেকফাস্টটা। ওখান থেকে তো ব্রেকফাস্ট করে বেরোইনি, তো ব্রেকফাস্টটা করে এখন আবার এগোবো। আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। আমাদের এখানে খাওয়া দাওয়া ডান, ম্যাগি খেলাম, বললাম তখন। তো খেয়ে এখন আমরা বেরোবো। এখনও 4-5 ঘন্টা তো অন্তত লাগবেই, যা রাস্তা কন্ডিশন এবং যা লোকজনকে জিজ্ঞেস করলে জানতে পারলাম। তো অলরেডি কিন্তু 10:30 বাজে। চলো দেখা যাক কখন পৌঁছোই।
tell me now, I guess I'll never know. রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি হাঁপাচ্ছি, বুঝতে পারছো হয়তো। এই পুরো রাস্তাটা আমি হেঁটে এসেছি, কারণ এখানে পুরোটা মানে পাথর কাটার পর, মানে ধস নামার পর যে ঝুড়ো ঝুড়ো শুকনো হয়ে থাকে, মানে পাথরের কুচি বা মাটি যাই বলা যেতে পারে, সেই সমস্ত হয়ে রয়েছে। শার্প টার্ন রয়েছে সামনেটা একটা, যেখান দিয়ে এলাম আর পেছন দিকটা। আমরা যাবো ওইদিকে, চলো এগোই। প্রচুর ল্যান্ডস্লাইডস হয়েছে, প্রচুর, মানে এত ল্যান্ডস্লাইডস, আমরা এত পাহাড়ে ঘুরেছি, একসাথে এত ল্যান্ডস্লাইডস দেখিনি। প্রচুর ল্যান্ডস্লাইডস হয়েছে, প্রচুর। এখন দুপুর 2:44 বাজে। আমরা নাভি গ্রামে এসে পৌঁছেছি। এখানে যে হোমস্টেটা বুক করা আছে, সেই হোমস্টেটার যে ভদ্রলোক, তাকে ফোন করেছি, করে তিনি আসছেন। লাগেজপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। গাড়িটা আমাদেরকে এখানেই কোথাও একটা পার্ক করতে হবে, মানে তার হোমস্টে অবধি গাড়ি যাবে না, উনি দেখিয়ে দেবেন কোথায় পার্ক করতে হবে, সেখানে পার্ক করে রাখতে হবে। আর এখানে এই ছোট্ট ঝুপড়ি দোকান পেয়েছি, যেখানে কিনা আমরা চাউমিন অর্ডার করেছি। তো চাউমিন দিয়েই আজকে লাঞ্চ সারতে হবে, কারণ এখানে আমরা লাঞ্চ তো বলে আসিনি। আর আমরা যে হোমস্টেটা বুক করেছি সেখানে লাঞ্চ না ব্রেকফাস্ট আর ডিনার প্যাকেজের মধ্যে আসে। সো সেই অনুযায়ী আমরা প্ল্যান করিনি আর কি, মানে আমরা বলিনি যে লাঞ্চটা খাবো। তো এনিওয়েজ, এবার দেখা যাক কখন ওই ভদ্রলোক আসেন, আমরা যাই আর তার আগে খাবারটা খেয়ে নিই। লাঞ্চের চাউমিন চলে এসেছে। আমরা এখানে আসার পথে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে নিতেশজি, যার মাধ্যমে বুকিং করেছি, তিনি বলেছিলেন আমাদেরকে যে 4 ঘন্টা মতো সময় লাগবে। 5 ঘন্টা সময় লাগলো আমাদের। রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচুর ল্যান্ডস্লাইডস, প্রচুর জায়গায় কাজ হচ্ছে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ঝর্ণা মানে পুরো রাস্তার উপর ডিরেক্টলি পড়ছে, এবং সেই জলে আমরা 2 বার করে ভিজেছি। তো এখন জ্যাকেট ফ্যাকেট অলমোস্ট শুকিয়ে গেছে, মানে আস্তে আস্তে শুকিয়ে গেছে, কিন্তু মানে আমার জ্যাকেট ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, পিছনে ব্যাগ ভিজে গেছে, এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, এখন খাবারটা খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড। হোমস্টের দিকে যাচ্ছি, হাঁপিয়ে গেছি। হোমস্টেতে ঢুকে গিয়েছি, এই জায়গাটা দিয়ে আসতে হয়। রুমটা দেখাই, একদম বেসিক রুম, কিন্তু রুমটা একদম নতুন সদ্য আর কি তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডরমিটরি রুম, কিন্তু আমরা বারবার করে ইনসিস্ট করেছিলাম যে আমাদেরকে যেন এমন একটা রুম দেওয়া হয় যেটাতে কিনা অ্যাটাচড বাথরুম আছে। দেখতেই পাচ্ছ তোমরা, 1 2 3 4টে বেড রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ডরমিটরি, এটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে, কিন্তু এটা আমাদের মানে পুরোটাই আমাদের ডরমিটরি হিসাবে ইউজড হচ্ছে না, এটা প্রাইভেট রুম হিসেবে ইউজ হচ্ছে। এইটা প্রবাবলি এদের কিচেন। ইন্দ্রনীল খোঁজ নিতে গেছে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া পাওয়া যাবে। দূরে দেখো আকাশে পাহাড়ের মাথায় পুরো মেঘ জমে গেছে, ওই জন্যই আমি অ্যাকচুয়ালি বাইরে বেরোচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু বৃষ্টি হচ্ছে একদম ফোঁটা ফোঁটা। একটা ছোট্ট পাহাড়ি গ্রামে বিকেলের চা, আর সাথে এরকম ঝিরঝিরে বৃষ্টি, পাহাড়ের মাথায় শিব ঠাকুরের জটার মতো মেঘ, জমে থাকা মেঘ। এইটুকু ছাড়া ছুটির দিনগুলো থেকে আর কিছু কি চাওয়ার থাকতে পারে? একদম পারে না। দারুণ দারুণ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু কালকে সকালে যাতে পরিষ্কার হয়ে যায়, আমরা যাতে হাতি কৈলাসটা দেখতে পারি। আমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে, ফর শিওর।
ইন্দ্রনীল আলো মারবে আমার মুখে, যেরকম প্রত্যেকবার মারে। তো আমরা রাত্রিবেলা, রাত্রি নয় এখন 6টা বাজে, সন্ধে। তো আমরা বেরিয়েছি, একটু খিদে পেয়েছে প্রচন্ড। এখানে সন্ধ্যের স্ন্যাক্সের কিছু ব্যবস্থা নেই, আমাকে দেখা যাচ্ছে না, আমি পথটা দেখাই। তো এই হচ্ছে পথ যেটা দিয়ে এলাম অ্যাকচুয়ালি। তখন তো এত হাঁপিয়ে গেছিলাম, আমি আর কথা বলতে পারছিলাম না, তাই জন্য ভিডিও করিনি। নিচে যে দোকানটা থেকে আমরা চাউমিন খেলাম দুপুরবেলার জন্য লাঞ্চে, সেই দোকানটাতেই আমরা যাচ্ছি এখন। কারণ ওই একলতা দোকান यहाँ पे जहाँ से कुछ खरीद सकते हैं कुछ खा सकते हैं खरीद के, তো সেই দোকানেই যাচ্ছি। আলো মোটামুটি আছে এখানে জায়গায় জায়গায়, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে আলোগুলো আছে সেগুলো সোলার লাইট সবকটাই। খাবার দাবার তো কিছুই পেলাম না, সব জায়গায় শুধু ম্যাগি আর ম্যাগি, আর কিছু অ্যাভেলেবেল নেই। তো ম্যাগি এখন আমরা খেলাম না, কারণ ম্যাগি খেলে আর রাত্রিরে খাবারটা খেতে পারবো না, তাই 1 কাপ করে চাই খেলাম, আর সাথে একটু লেস কুকুরে এই সমস্ত খেলাম। এবার আবার ফেরার পালা, এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা ফিরবো। চলো এবার ফিরি হোমস্টের দিকে। আমাদের মোটামুটি সব জায়গাতেই তোমরা দেখেছো গিয়ে আমরা একটু হাঁটতে বেরোই, সেরকম উদ্দেশ্য নিয়েই আজকে বেরিয়েছিলাম। কিন্তু এই গ্রামটা এতটাই ছোট, এতটাই ইন্টেরিয়রে, যেরকমটা বললাম এখানে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি এখনো, মানে শুরু হয়েই শেষ হয়ে যায়। তুলনামূলকভাবে কিন্তু গুঞ্জিটা অনেক জমজমাট। গুঞ্জি পেরিয়েই আমরা এদিকে এলাম, তো আসার সময় দেখেছি বাপরে যা খারাপ রাস্তা, তোমরা তো দেখলে। চা খেয়ে এলাম, আর সঙ্গে সঙ্গে আমাদের খাবারের ডাক পড়ে গেছে। কোথায়? এই রুমটায়। চলো দেখি, এটাই এদের ডাইনিং কাম কিচেন। চলো খাবারটা খেয়ে নিই। প্রথমে ভাবছিলাম একটু বাদে খাবো, কারণ এখন তো খিদেই পাই। নিচে বসে খেতে হবে। এনাদের সাথে এখানে এসে আলাপ হলো। মোটামুটি পাহাড়ে যেখানেই বেড়াতে যাওয়া হয় বাঙালি কিন্তু পেয়ে যাওয়া যায়। ठीक है, ठीक है, ठीक है। ঠিক আছে, এই তো এটা এখানে রেখে দিলে হচ্ছে। আচ্ছা ওনারা আগে নিয়ে নিই, ওটা তো আচার। আরে নিন না, না না ওদিক থেকে এদিকে ক্লাস। তোমাকে না কোন জন্য চেনা চেনা লাগছে। অনেক কমন ফেস থাকে না, সেরকম হতে পারে, সেটা হতে পারে। সত্যি সত্যি ইয়ে দেখে ব্লগে দেখেছি। হ্যাঁ সেটা হতে পারে। বাবা তুই না গেঞ্জি পরে একদম সেটাই তো বলছি। আমার একটু গরম গরম লাগছে আর কি। ঠান্ডা মাথা না, বোকার আয়গা, ঠান্ডা গরম হবে। ঠান্ডা গরম হবে না। হ্যাঁ এখান থেকে একটা চামচ দাও, আচারটা বাড়ি। ইয়েতে ধারচুলে তো কিন্তু এত ঠান্ডা লাগে, দু ধারচুলে বলছি। ইয়েতে দান্তুতে। আরে বৃষ্টিটা হচ্ছে না, এবার কখন কি হয়ে যায়। এখানে তো আবার বাথরুমটার অবস্থা। বাইরে বাথরুমটা হ্যাঁ গ্যাসটা নিয়ে না জলটা খুব ইচ্ছে করছে, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী জলটা খাবো। দেবো আচার? এই তুমি কি আচার নেবে? দেবো? অল্প দাও হাতাটা গুটি না, হাতাটা গুটি আমি না। নেবো না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, দেবো না? আমি পাতলা টক খাই না। আচ্ছা, আমাদের খাবার দাবার বাড়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। ওখানে গরম গরম রুটি তৈরি হচ্ছে আর আমাদের সার্ভ করা হচ্ছে। আর এই জিনিসটা পুরো ঘরটাকে গরম রাখছে, যেরকমটা আমাদের অরুণাচলে ছিল। খুবই ইয়ে, মানে আপনারা বহুদিন ধরেই যান নিশ্চয়ই তাহলে। আমি এটা দেখেছি বিশেষ করে পাহাড়ে বাঙালি পুরো যায়, অন্য কমিউনিটি খুব কম খুবই যায়, কম। না যেমন ইয়ে দেখেছি সাউথ ইন্ডিয়ান
খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখলে। আরও দুজন ভদ্রমহিলাকে পেয়ে গিয়েছিলাম আমরা, বাঙালি ভদ্রমহিলা। তো যাদের সাথে গল্প করতে করতে আমাদের ডিনার টাইমটা দারুণ কাটলো। তো আমরা এখন শুয়ে পড়বো। এখন বাজে 8টা, কিন্তু এখনই শুয়ে পড়বো কারণ আমাদের কালকে একদম ভোর ভোর উঠতে হবে, আদি কৈলাস যেতে হবে। কালকে ওম পর্বত করব কি করব না সেটা নিয়ে আমরা এখনও ডাউটফুল। তো কালকে কি করছি সেটা তো কালকেই জানতে পারবে। এই পর্বটা আমি কিন্তু আজকে এখানেই শেষ করছি।